এটা চন্দনবাড়ি, এটা পেহেলগাঁও গেছে। ও এখানে আমরা ম্যাগি করতে দিয়েছি, আমরা ম্যাগি খাচ্ছি। আজকে আমাদের লাঞ্চ হলো হিন্দুস্তান ধাবায়, কিন্তু সত্যি কথা বলতে এগুলো সব লুধিয়ানার, এখানকার লোকাল না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের পরে আমি তোমাদের সাথে শেয়ার করব উধামপুর থেকে পেহেলগাঁওয়ের পথে আমাদের যাত্রা। 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন উধামপুর চলে এসছে, আর আমরা এখন উধামপুর স্টেশনে আছি। এখান থেকে আমরা পেহেলগাঁও যাব বাই কার। আগের দিনই আমরা অমৃতসর থেকে রাত 11:30টায় উধামপুর আসার জন্য ট্রেনে চেপেছিলাম, এবং আমাদের ট্রেন এসে উধামপুর পৌঁছেছে সকাল 7:30, যেটা আমাদের 5:30টায় আসার কথা ছিল। আর আমাদের জন্য ওয়েট করছিল আমাদের ট্রাভেলারের গাড়ি, এরকম টেম্পু ট্রাভেলার, যেটা করে আমরা পুরো কাশ্মীর ট্রিপ করেছিলাম। এবং এই গাড়িগুলো খুবই কমফোর্টেবল। দেখতে পাচ্ছ উধামপুরের পরিবেশ তখনও হালকা হালকা ঠান্ডা লাগছিল, সেই জন্য আমরা সাথে করে উলেন জামা কাপড় রেখেছিলাম যাতে নেমে পড়ে আমাদের ঠান্ডা না লাগে। পেহেলগাঁও যাওয়ার পথে ট্রাভেল থেকে দিদা হয়েছে আমাদের টিফিন, খুলে দেখানোর সেরকম কিছু নাই, তো কলা পাউরুটি মিষ্টি এইসব আছে। আমাদের পেহেলগাঁও যেতে যেতে সন্ধ্যে 7টা বেজে যেতে পারে। এই যে এইখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে ইনি, আমাদের সবারই মুখ চোখ খারাপ অবস্থা, কেন কিনা আমরা সারা রাত ট্রেনে ঘুমাতে পারিনি, শুয়েই উঠে যেতে হয়েছে। 5বার ফোন করেছো আমাকে, আর আমি উঠতে পারিনি সত্যি। অ্যাকচুয়ালি আমার লাস্টের দিকে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, তখনই ও ফোন করেছে, আর তখনই গভীর ঘুমটা এসেছিল বলে। এই যাতায়াতের রাস্তাতেই তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। সবাইকে প্রথমে থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য। যেই কজনই আমার ব্লগ দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরাই আমাকে সাপোর্ট করেছো বলে আমি তোমাদের জন্য কষ্ট করে এরকম ব্লগ বানাতে পেরেছি। তো যেটা আমি বলতে তোমাদেরকে এসেছি সেটা হলো, আমি নর্মাল ব্লগার, আমি ব্লগ করি আমার নিজের খুশির জন্য করি, তোমাদের সাথে শেয়ার করি। তাই আমার ব্লগটাকে যারা ট্রাভেল ব্লগ হিসেবে দেখবে তারা কিন্তু ভুল করবে, কারণ আমি ট্রাভেল ব্লগের মতন অত ভালো করে সমস্ত ইনফরমেশন সেভাবে হয়তো তোমাদের শেয়ার করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি শেয়ার করার। আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের উপলব্ধি, আমি নিজে ঘুরে কিরকম ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। উধামপুর থেকে পেহেলগাঁও অবধি যেতে আমাদের সময় লাগা উচিত 4 থেকে 5 ঘন্টা। এই যাত্রাপথের দূরত্ব 170 কিলোমিটার। যাত্রাপথের প্রথমেই আমাদের যে প্রথম টানেলটা এলো সেটা হচ্ছে নিশারি টানেল। এই টানেলটা দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটারের এই লম্বা টানেল পেরোতে আমাদের সময় লেগেছিল অলমোস্ট 15 মিনিট। সেই সময়টুকুই আমার ক্যামেরায় বন্দি করলাম এই অপরূপ সুন্দর টানেলের দৃশ্যটা। আমাদের প্রথম টি ব্রেক ছিল এই নিশারি টানেলের পরে নিশারি নামে জায়গাটায়। এখানে আমাদের গাড়ি মোটামুটি 15 মিনিট মতন দাঁড়িয়েছিল, এবং এখানে ট্রাভেল এজেন্টের তরফ থেকে আমাদের চা বিস্কিট এসব খাওয়ানো হয়, এবং যাদের যাদের নিজেদের পার্সোনাল কিছু খাবার ছিল তারা এখান থেকে নিজেদের খাবারও খেয়েছে। তো আমাদের এইখানে হলটা দেওয়ার পরে আমাদের গাড়ি মোটামুটি অনেকক্ষণ চলে, যদিও আমি পুরো রাস্তায় অলমোস্ট ঘুমিয়েই কাটিয়েছিলাম। আমাদের টোটাল 50 জন মেম্বার ছিল, এবং 4টে টেম্পু ট্রাভেলার ছিল। 4টে টেম্পু ট্রাভেলারই আগে পিছে করে আমরা একসাথে যাতায়াত করছিলাম। সারা রাত ভালো করে ঘুম না হওয়ার জন্য গাড়িতে আমরা অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছিলাম। এরপর যখন গাড়ি থামলো তখন আমরা করলাম লাঞ্চ। পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তা দাঁড়িয়েছি, আর ওখানে আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চে রুটি ভাত দুটোই আছে, তো আমরা রুটি খাবো। কি আছে লাঞ্চে তো দেখাচ্ছি, চলো। লাঞ্চে আছে রুটি, ডাল, সালাদ, একটা মিক্স ভেজ আর আলু চোখা, আই থিঙ্ক, তাই না? হ্যাঁ, বেশ সুন্দর লাগে, বলছি কাশ্মীরের লোকাল ডিশই বলতে লাগে। তো সেটা, আর আমারটা চলে এসছে, এই যেটা আমার। আর মোম খাচ্ছে ভাত, পিওর রাইস। ও হচ্ছে ভেতো বাঙালি, ওর ভাত ছাড়া চলে না।
কিন্তু এই সময় আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আমার রুটি খেতে ইচ্ছা করছে, তাই আমি রুটি খাবো। আজকে আমাদের লাঞ্চ হলো হিন্দুস্তান ধাবায়, আর ঠিক তার সামনেই এইখানে কিছু বাইকে মানে এখানে কিছু বিক্রি করা হচ্ছে, বাইকে বলছি সরি, এখানে কিছু বিক্রি হচ্ছে, এখানে এরকম কম্বল বিক্রি হচ্ছে, আর এখানে বিক্রি হচ্ছে কি জিনিস গো, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস, আচ্ছা বরফে পড়ার মোজা, টুপি, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে চাদর, কিন্তু সত্যি কথা বলতে এগুলো সব লুধিয়ানার, এখানকার লোকাল না। আমরা পাঞ্জাবে এগুলো দেখে এসেছি, ওই জিনিস দেখিনি, বাট এই চাদরগুলো সব লুধিয়ানার থাকে। তো এখান থেকে কেনার থেকে আমার মনে হয় যদি পাঞ্জাবকেও ভিজিট করো তো পাঞ্জাব থেকে এগুলো নিয়ে নেওয়া ভালো। এগুলো সব উলেন জিনিস, সব লুধিয়ানার। আমরা কাশ্মীর ঢুকে গেছি, এখনো পেহেলগাম পৌঁছায়নি, কিন্তু কাশ্মীরে এন্ট্রি হয়ে গেছে জহর টানেল পেরিয়ে। উফ কি সুন্দর ঠান্ডা হাওয়া, দু সাইডে দারুণ পরিবেশ, তোমাদের সাথে শেয়ার করি সেটা। আর আমার চোখ মুখের ওপর যেও না, জার্নি করে না ঘুম হয়ে চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তাই সেটার দিকে কেউ যেও না, তোমরা পরিবেশ এনজয় করো। 4 ঘন্টা আমরা জার্নি করার পরে পেহেলগাঁওয়ের কাছে এসে পৌঁছালাম। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এটা লিডার নদীর ওপর অবস্থিত। এই ব্রিজ পেরোলেই আমরা অনন্তনাগে প্রবেশ করব। অনন্তনাগ থেকে পেহেলগামের দূরত্ব 41.2 কিলোমিটার, যেটা পৌঁছাতে সময় লাগে 59 মিনিট। কিন্তু আমাদের সময়টা একটু বেশি লেগেছিল, কারণ আমাদের গতি ছিল অনেক আস্তে, কারণ আমরা প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে পেহেলগামের দিকে যাচ্ছিলাম। এখানে ড্রাইভার দাদা আমাদের বললো এটা আপেল ক্ষেত, তো এইখানে আপেল দেখতে যাচ্ছি। আর এইখানে একটা ছোট্ট কিউটি পাই বসে আছে, এই যে তো কিউটি পাইটা এখানে বসে আছে, আর একটা কিউটি পাই বসে আছে, কি কিউট। আপেল ভ্যালিতে প্রবেশ করার আগে আমরা আমাদের ট্যুর ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এটা কি আমাদেরকে স্পেশালি দেখানো হচ্ছে না এটা একটা পয়েন্ট। তো ট্যুর ম্যানেজার আমাদের বললো এটাও একটা পয়েন্ট, যখন এখানে আপেল ধরে তখন সবাই এখান থেকে আপেল তুলতে আসে এবং এখান থেকে আপেল কিনেও নিয়ে যায়। ইভেন কি এখনও এখানে ফ্রেশ আপেলের জুস বিক্রি হচ্ছিল, বাট আমরা সেটা খাইনি, কারণ কি আমাদের কারোরই সেই মুহূর্তে সেই ইচ্ছেটা ছিল না, কারণ আমাদের 6 ঘন্টা অলমোস্ট জার্নি হয়ে গেছিলো। তারপরে আমরা এইরকম একটা চেরি ব্লসম দেখে অনেকটা আনন্দ পাচ্ছিলাম। আর চেরি ব্লসমটা একটাই গাছে হয়েছিল, বাট সেইখানকার শোভা এই চেরি ব্লসমটার জন্যই বৃদ্ধি পেয়ে গেছিলো। আর আমরা তো এই চেরি ব্লসম প্রথমবার নিজেদের চোখে দেখে জাস্ট অসাধারণ একটা ফিল করছিলাম। আর তোমাদের সাথে তাই জন্য আমি এই দৃশ্যটা তুলে ধরলাম। যেহেতু কাশ্মীরে আসা 3টে সিজন আছে, সেই সিজন অনুযায়ী এখন আমরা আপেল বা আপেল ফুল কিছুই দেখতে পাবো না। যদি আমরা সেপ্টেম্বর মাসে আসতাম অবশ্যই আমরা আপেল দেখতে পেতাম। কি ভালো লাগছে, মানে আমাদের এই বিকৃত মুখগুলো কি সুন্দর যেন হয়ে গেল, হ্যাঁ মানে মনে হচ্ছে যেন আমরাও সুন্দর হয়ে গেছি চেরি ব্লসমের সুন্দরতায়। জাস্ট অসাধারণ, এখানেই এত ভালো লাগছে, তারপরে আগে কত ভালো লাগবে আমাদের।
পেহেল ভ্যালিতে 20 মিনিট সময় দেওয়ার পরেই আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেইটা আমাদের আরও কিছুটা সময় অতিক্রম করে যেতে হতো। আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই আমাদের সময় লেগে গেছিলো, যেহেতু পাহাড়ে লেট করে সন্ধে হয়, রাত পাহাড়ে দেরি করে নামে এবং সকাল দেরি করে হয়, সেই জন্য আমাদের তখনও মনে হচ্ছিল যে অনেকটাই বেলা আছে, কিন্তু বেলা নয়, তখন অলমোস্ট 6:30 বেজে গেছিলো। আর তখনও আমাদের আরও 1 ঘন্টা যেতে হতো। সেই মতোই আমাদের যেহেতু লেট করে পেহেলগাম ঢোকা ছিল, তো সেই দিনের মতন আমাদের পেহেলগামে আর কোনো রকম প্ল্যান ছিল না। যা প্ল্যান ছিল পরের দিন সকাল থেকে শুরু ছিল। চোখটা হঠাৎ জুড়িয়ে গেছিল যখন ঘুম ভাঙলো, দেখলাম এরকম প্রাকৃতিক সুন্দর যে চারপাশটা ভরে উঠেছে। লিডার নদীর এখানে অন্য রূপ, লিডার নদীর এখানে শোভা দেখে মনটা যেন জুড়িয়ে গেল, মনে হলো কাশ্মীর আসা সার্থক। আর পাশ থেকে এরকম চেরি ব্লসম যেটা চারিদিকে ফুটে একদম শোভাটা যেন আরও বাড়িয়ে দিল। লিডার নদীর এরকম রূপ আমি আগে কখনো দেখিনি, যদিও এরকমভাবে কোনোদিন কোনো প্রাকৃতিক সৌন্দর্যই আমি দেখিনি। সেই মতোই আমরা লিডার নদীকে পাশে রেখে পেহেলগামের দিকে এগোতে থাকলাম। হ্যালো, আমরা এখন দাঁড়িয়ে আছি পেহেলগাঁওয়ে, আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। লিডার নদী। এই নদীটাকে আমরা অনেক আগে থেকে পেয়েছি, এইখানে এসে রূপ আলাদাই। এখানে আমাদের অবস্থা খারাপ, কারণ কি আমরা অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি, একটু পরে বেরোনোর ইচ্ছা আছে। এখন আবার সানলাইট বেরিয়েছে, ও কি লাগছে এখানকার ওয়েদার, জাস্ট বলে বোঝানো যাবে না। ইজ আ হেভেন হেভেন। এত সুন্দর জায়গায় আসতে পারবো আমরা কল্পনা অবধি করিনি যে এত ভালো আমাদের ট্রিপটা হবে। যা সুন্দর দেখতে লাগছে তার আজ আপনারা এখানকার লোকেশনটার মজা নিন, দেখুন কতটা দারুণ। আর সবাই ওখানে গিয়ে ফটোগ্রাফি করছে, কিন্তু এখন আমাদের শরীরে অত এনার্জি নেই যে আমরা ওখানে যাব। এই মুহূর্তে আমরা এখানে ওপরে একটা ভিউ পয়েন্ট আছে এইরকম ধরনের পেহেলগাঁওয়ে, এটা এখান থেকেই আমরা ভিডিওটা করছি, ফটো করছি। জাস্ট দারুণ লাগছে, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে আমরা ম্যাগি করতে দিয়েছি, আমরা ম্যাগি খাচ্ছি, আমাদের ম্যাগি আর অমলেট রেডি হচ্ছে। আমরা সবাই মিলে এখন ম্যাগি আর অমলেট খাবো হেভেন দেখার পরে। আর খিদেও পেয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা অনেক আগে লাঞ্চ করেছি, আর সব থেকে বড় কথা অনেকটা জার্নি করে ফেলেছি, তাই জন্য। তো চলো এখন এটা এনজয় করা যাক। জায়গাটা এত সুন্দর ছিল, সেখান থেকে আর উঠে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ছন্দপতন ঘটলো তখনই যখন আমাদের ড্রাইভার সাহেব বলল যে হোটেল পৌঁছাতে কিন্তু অনেক লেট হয়ে যাবে, এরপর বলবেন না যে খিদে পেয়েছে, এই খাবো সেই খাবো, আপনাদের জন্য সমস্ত কিছু রেডি, এবার চলুন হোটেলে চলুন। তাই ড্রাইভার সাহেবের কথা অমান্য না করে চুপচাপ গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সত্যিই তো, সেই সকাল 7:30টায় গাড়িতে উঠেছি, আর এখন সন্ধ্যে 7টা বাজে। 12 ঘন্টা ধরে গাড়ির মধ্যেই বসে আছি। এরপর যদি রেস্ট না নেওয়া হয় তাহলে আর পরের দিন পেহেলগাঁও ট্রাভেল করা যাবে না। তো যাই হোক, এরকম পেহেলগাঁওয়ের বাজারের মাঝখান দিয়ে আমরা পৌঁছালাম আমাদের হোটেলের কাছে। সন্ধ্যেবেলা যদিও এই বাজারটা ভেবেছিলাম একটু এক্সপ্লোর করব, কিন্তু না, সেই আর হয়ে ওঠেনি। আলটিমেটলি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলের নামটা কোথায় দেখতে পাচ্ছি না কেন, ও এইদিকে হোটেল শেষনাগ। আজকে দেখানোর মতন কিচ্ছু নেই, যা আছে কালকে সাইট সিনে যাবো, তখন পেহেলগাম তোমাদের পুরো দেখাবো। ওকে চলো। এই যে আমাদের হোটেল, হোটেল শেষনাগ, আর এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ আসে, জাস্ট দারুণ একটা। তো আমরা পেহেলগাঁও আজকের মতন পৌঁছে গেছি। আমরা প্রচুর টায়ার্ড, আর মনে হচ্ছে না রুম থেকে বেরোবো বলে। যদি বেরোই সেটার ব্যাপার আলাদা। আর আমাদের কালকে আছে পেহেলগাঁও সাইট সিন, যেখানে আমরা দেখবো এবিসি ভ্যালি। এবিসি ভ্যালি মানে কি? আরুভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। আরুভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। তো ওগুলো দেখবো, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। তো দেখা হচ্ছে কালকে, টাটা।